নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। চুলায় চমৎকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আজ খুব সহজ পদ্ধতিতে স্টাফ চিকেন আলুর দমের রেসিপি নিয়ে চলে এলাম। সবার প্রথমে রেসিপিটি তৈরির জন্য কী কী উপকরণ লাগছে সেগুলো দেখে নেওয়া যাক। ছোট ছোট টুকরো করে রাখা চিকেন, কুচি করে রেখেছি টমেটো, ক্যাপসিকাম, ধনে পাতা, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, টক দই, কিশমিশ, কাজু, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, আদা কুচি। এরপর আমরা আলুগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে জলে ধুয়ে নিয়ে পুর ভরা যাবে এমনভাবে কেটে নেব। আমরা মাঝারি সাইজের আলু নিয়েছি, তার ওপরের অংশটা ঠিক এইভাবে একটুখানি কেটে বাদ দিয়ে ভেতরে একটা কাঁটা চামচ দিয়ে গোল গোল ঘুরিয়ে গর্ত মতো করে নিয়েছি। আমরা এই অংশেই পুরটা ভরবো। আলুর ভেতরের অংশটা ভালোভাবে ফাঁকা করে নিতে হবে, যাতে ভালো পরিমাণ পুর তার ভেতর দেওয়া যায়। ঠিক এমনভাবেই একটি কাঁটা চামচের সাহায্যে আমরা সব আলুগুলো ভেতরে এরকম গর্ত করে নিয়েছি। আলুগুলো আমাদের রেডি হয়ে গেছে, এখন আমরা এগুলোকে সাইডে সরিয়ে রাখবো। একটি কড়াইয়ে ভালো মতো তেল গরম হয়ে গেলে আলুগুলো আমরা ভেজে নেব। আলুগুলো ভালো মতো লালচে করে ভেজে নিতে হবে। আলুগুলোকে ভালোভাবে ঢেকে ঢেকে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভালোভাবে ভাজার পরে তাতে নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে সুন্দরভাবে নেড়ে নেব। আলুগুলো ভালোভাবে ভাজা কমপ্লিট। এখন আমরা অন্য একটি পাত্রে তুলে নেব আলুগুলোকে। তারপর ওই একই তেলে আমরা চিকেনটাকে দিয়ে দিলাম। চিকেনটাকে ভালোভাবে ঢেকে ঢেকে ভেজে নিতে হবে। চিকেনটা ভালোভাবে ভাজা হয়ে গেলে কড়াইয়ের সাইডে আমরা সেটাকে সরিয়ে রাখলাম এবং কড়াইয়ের সামনের দিকে কিছুটা পোর্শন ফাঁকা করে নিলাম। এখন এই অংশে কিছুটা রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, কিশমিশ, কাজু বাদাম এই সবগুলো ভালোভাবে ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পরে কুচি করে রাখা পেঁয়াজটা অ্যাড করে দেব।
2 মিনিট মতো নেড়ে চেড়ে আমরা সব উপকরণগুলো একসাথে মিশিয়ে ভেজে নেব। উপকরণগুলো ভালোভাবে ভাজা হয়ে এলে আলুর ভেতরের যে শাঁস আমরা বার করে আলাদা রেখেছিলাম তা থেকে কিছুটা অংশ এখানে অ্যাড করব। সমস্ত উপকরণ ভালো মতো নেড়ে চেড়ে নিয়ে ঢেকে দিলাম। ঢাকা খুলেই তাতে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে। এরপর আমরা কুচি করে রাখা ক্যাপসিকামটা অ্যাড করে দেব। সমস্ত উপকরণগুলো ভালো মতো কষিয়ে আমরা আবার ঢেকে দেব। মাঝে মাঝে ঢাকা সরিয়ে উপকরণগুলো ভালো মতো নেড়ে নিতে হবে। খেয়াল রাখবেন যাতে সব উপকরণগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায়। 2 চামচ টমেটো কেচাপ, 1 চামচ সয়া সস দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তাতে কুচি করে রাখা ধনেপাতা অ্যাড করে দিলাম। এখন আমাদের পুর একদম রেডি। এখন আলুর মধ্যে পুর ভরে নেব। ঠিক এমনভাবে সব আলুগুলোতে পুর ভরে নিয়েছি। এদিকে একটি কড়াইয়ে তেল ভালো মতো গরম করে নিয়ে তাতে কুচি করে রাখা পেঁয়াজ অ্যাড করলাম। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তাতে আদা রসুন বাটা অ্যাড করে দিলাম। দু মিনিট ভালো মতো কষিয়ে নিয়ে তাতে টমেটো কুচি অ্যাড করে দিলাম। সমস্ত উপকরণ ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তাতে স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কসুরি মেথি অ্যাড করে দিলাম। সমস্ত উপকরণগুলো একসাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে তাতে ফেটানো টক দই দিয়ে দিলাম। মশলাগুলো যাতে ধরে না যায় তার জন্য অল্প একটু জলের ব্যবহার করেছি। সমস্ত উপকরণগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তেল ছেড়ে এলে তাতে অল্প একটু চিনি অ্যাড করলাম। এরপর একে একে রেড চিলি সস,
টমেটো সস, সোয়া সস, গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিলাম। অ্যাড করে নিয়ে সমস্ত উপকরণগুলো ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর আমরা ঢেকে দেব। এরপর ঢাকা সরিয়ে 2 মিনিট নেড়ে নিলাম। ভালো মতো কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এখন পরিমাণ মতন জল দিয়ে দিলাম। ঝোলের মধ্যে 1 ফুট উঠে এলে আমরা পুরো ভরা আলুগুলো তাতে দিয়ে দেব। সব আলুগুলো ঝোলের মধ্যে দিয়ে আমরা ঢেকে দিলাম। রান্নার প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আলুগুলো সিদ্ধ হয়ে এলেই আমাদের আজকের রেসিপি একদম কমপ্লিট। ফিরে আসছি পরিবেশনের পর। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে ট্রাই করে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। ধন্যবাদ।